পিকুস ডেইলি ব্লগের আজকে রোববারের সকাল 10টা 5 থেকে সারাদিনে ব্লগ চালু করলাম। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিই। আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। সঙ্গে থাকুন, সারাদিন দেখতে থাকুন। যে যেখান থেকে দেখছেন, কাছে দূরে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকে এদিকে শোনা বাবা চলে এসছে আঁকার ক্লাস থেকে। এখন ওকে একটু খাবারটা দিয়ে নিই। কী হয়েছে? কী ওগুলা কোথা দিয়ে ভালো করেছিস। শোনা বাবা তো সকালবেলায় জল বিস্কুট খেয়ে আঁকার ক্লাসে গেছে, তো দুধ হরলিক্স কিছুই খেয়ে যায় না। আর এই দাদু নিয়ে আসলো আর এখন একে এই হরলিক্সটা দিচ্ছি। ও হরলিক্সটা খাক আর আমরাও চাটা খাবো। আপনাদের দাদাও অফিস থেকে চলে এসে আর চা খাওয়া দাওয়ার পর দেখা যাক যে কী টিফিন করব। টিফিন করা নিয়ে হচ্ছে একটা সমস্যা, যে কী টিফিন করা যায়। যে রুটি তরকারি রোজ খেলে একরকম ঠিক আছে, কিন্তু এ তো খায় না, এই হয়েছে জ্বালা। দেখা যাক এখন কী করব। আগে তো চা খেতে খেতে আপনার দাদাকে জিজ্ঞেস করছি কী টিফিন করব। বলছে যেটা তোমার সুবিধা হয় সেটাই করো, চাউমিন করো না ম্যাগি। লাস্টে হলো মিষ্টি খাবার পছন্দ করে, তা চালের গুঁড়ো ছিল, মা পাঠিয়েছিল, সেই চালের গুঁড়ো দিয়ে এখন নুন দিয়ে একটু গরম জলে গুলে নিয়েছি, সামান্য একটু ময়দা দিয়ে এখন এই গোলা রুটি করব চালের গুঁড়োর। আর সাথে হচ্ছে পাতলা গুড়, আর এদিকে সোনার ঠাম্মা দিয়েছে সিমুই। এই হচ্ছে আজকে সকালের খাবার। আর এই দেখুন একটা একটা করে ভেজে ভেজে দিচ্ছি। আর এদিকে আপনাদের দাদাকে দিয়ে দিয়েছে, সোনাকে বললাম নিচে তো ঠাম্মা দাদুকে দিয়ে এসে আর সোনা বাবাও নিয়ে বসেছে। আর এদিকে আমিও খাবো, তখন চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিই আর টিফিনটা সেই ফাঁকে সেরে নিই। আর আপনাদের দাদা তো টিফিন খেয়ে বাজারে গেছে, দেখা যাক কী নিয়ে আসে। আম আছে, তত সময় তো চাটনিটাতেও বসাই, কেননা বেলা হয়ে গেছে 11টা 20 অলরেডি। আর এখন এই চাটনিটা বসিয়ে দিলাম। আর চাটনি বসিয়ে দিয়ে দেখা যাক যে বাজার আনার পর কী কাটাকাটি থাকে। আর এদিকে টকটাও হয়ে গেছে। বন্ধুরা যে মাছ টাছ দিয়ে সমস্ত গুছিয়ে নিয়ে চলে এসেছে। আর এখন 1:30 বাজে, এখন এই রান্না বসাবো। এখন অবধি কিছুই রান্না নেই, শুধু টকটাই হয়েছে। আর এদিকে 11:30 পর আর ক্যামেরার সামনে আসিনি। দেখুন সমস্ত কাজ সেরেছি। এই যে পুঁই শাক কাটা বাছা, চিংড়ি মাছ এনেছে, সেগুলোকে সমস্ত কেটে ছাড়িয়ে ধুয়ে সব রেডি করে নিয়েছি। আর শরীর স্বাদ না দিলে যা হয়। দেখুন পুঁই শাকের মধ্যে একটু নুন দিয়ে গরম জলটাও দিয়ে দিলাম। আর এদিকে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিই, আলুটা একটু ভাজা ভাজা হবে। আর কুমড়োটা তারপর দিয়ে পুঁই শাকটা রান্না করবার যা বলছিলাম। আর শরীর যদি না দেয়, এই টুকটুক করে এইটুক পুঁই শাক কেটে চিংড়ি মাছ ধুয়ে আসতে আমার 1:30 বেজে গেল। আর কিছু কাজ করেছি, সোনা বাবার ঘর বারান্দাটা একটু মুছলাম, সোনা বাবার স্নান করেছে সেই জামা কাপড়টা কেচে একবারে মাছ টাছ দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে এসে সকালে সেই স্নান সেরেছি। আর আজকে রবিবার, মাথাও ঘষতে পারলাম না, ভাবলাম যে আগে রান্নাটা করে নিই। আর আজকে পুরো বেলা গড়িয়ে একদম 5টা বেজে যাবে মনে হচ্ছে। এখনই যখন 1:30 বাজে এই রান্না বসাচ্ছি, কখন রান্না করব কখন খেতে দেবো সেটাই হচ্ছে কথা। কিন্তু এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখন শাকটা কষিয়ে নিয়ে একটু ঢেকে দেব। আর টকটা, আমের টকটা তো হয়ে গেছে। টক মানে কি চাটনি, ওটা মিষ্টি শিরা। আমাদের টক হলে পাতে চিনি নেয়, ওই জন্য মিষ্টিটা একটু বেশি করে দিয়েই টকটা করেছি। আর এদিকে পুঁই শাকটাও দেখুন হয়ে এসছে, একটু মিষ্টি দিলাম। পুঁই শাক তো একটু নিরামিষ, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, ওই জন্য মিষ্টি দিয়ে এখন কষিয়ে নামিয়ে নিয়ে একেবারে যখন দেরি হয়েছে না, এখন কী করছি তাড়াতাড়ি করে 2 জায়গাতেই তুলে নিলাম, একটা সোনার ঠাম্মার আর একটা আমাদের। আর দিয়ে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে এবার ভেজে নেব। অল্পই মাছ, এটাকে একটু দো পেঁয়াজেই করব, একটু কষা কষা করে করব। একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো একবারে কষিয়ে নেব। আর এটাতে তো পেঁয়াজগুলো বড় বড়ই লাগে, আগে একদিন শেয়ার করেছি দেখে আর শেয়ার করলাম না। এদিকে এটা কষে আসলে আদা রসুন বাটা দিয়েছি, রসুনটা 2 কোয়াই দিয়েছি, অল্প মাছ যেহেতু একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে এবার চিংড়ি মাছটা, ভাজা চিংড়ি মাছটা দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপর সামান্য দেখুন এই যে জল দিয়েছিলাম, চিংড়ি মাছটা জাল হয়ে সেদ্ধ হয়ে এসছে। 2-4 দানা চিনি দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি। এখন এটাকে একদম টানিয়ে একদম মাখা মাখা হবে, নামিয়ে নেব। আর দেখুন সোনাকে দিয়ে নিচে পাঠাচ্ছি, এদিকে টক পুঁই শাক আর চিংড়ি মাছের দো পেঁয়াজি
রান্নাটা হয়ে গেছে, ওকে বলছি তুই দিয়া তোর বাবা তুই খেয়ে নে। আর আজকে রান্না আছে দেখুন বন্ধুরা, এই যে ভাত, এদিকে একটু বেগুন পোড়া করেছিলাম, আর এদিকে পুঁই শাক, আর এদিকে চিংড়ি মাছ। যেহেতু চিংড়ি মাছ পুঁই শাকটা দিয়েছি, সোনার ঠাম্মার অ্যালার্জি আছে দেখে আগের দিন বেগুন পোড়া দিয়েছিলাম, আজকে ওই জন্য আর দিলাম না। আর এদিকে হচ্ছে রাত্রে আপনাদের দাদা রুটি নেয় কি ভাত নেয় দেখা যাক, এই তরকারিটা করে রাখছি, এটা রুটি দিয়ে হোক ভাত দিয়ে হোক নেবে। আর এদের খাবারটাও গুছিয়ে দিই, অনেকটাই বেলা হয়ে গেছে। সোনাকে জিজ্ঞেস করলাম, বললো 3:05 হয়ে গেছে। আর এই যে আপনাদের দাদার খাবারটা দিয়ে দিয়েছে, সোনা বাবাকেও খাবারটা গুছিয়ে দিয়ে নিই। খাওয়া দাওয়া সেরে আসছি নিচের থেকে, সোনার ঠাম্মাই তেলাপিয়া। বন্ধুরা যে পুরো 5টা বাজে, আর এখন এই খাওয়া দাওয়া করে আর একদম স্নান সেরে আসলাম, মাথা ঘষে। সকালে তো একবার এমনি স্নান করেছিলাম, আর তাড়াহুড়ো করে মাথা ঘষা হয়নি। আর এখন এই মাথা ঘষে স্নান সেরে আসলাম, আর দিয়ে বাসন টাসন মাজা সব কমপ্লিট, পরিষ্কার। আজকে একবারে এই বেলাতেই সমস্ত কিছু করলাম, কারণ দেরি হয়ে গেছিলো। আর এখন একটু রেস্ট নেব, পুরো 5টা বেজে গেছে, 5:05। এখন এই 6:30 বাজে, একটু রেস্ট নিয়ে বসেছিলাম, আর এই চলে আসলাম। এখন একটু বাসন, তো অনেক বাসন হয়েছিল, সমস্তগুলো একটু গুছিয়ে রেখে দিয়ে নিই। আপনাদের দাদা টিফিন বক্স গুছাবো, একটু চা করে দেবো। আর এখন ভাবছি আমি তো আর চা খাবো না, ওখানে তোমার বাসনের ঝুড়িগুলো থাকে, ওই জন্য ওইখানে সমস্ত রেখে আসলাম। আর এখন এই চাটাও বসিয়ে দিয়েছি, আর যে সেই ফাঁকে বাসনগুলো গুছিয়ে নিই। আর একবার শুলে না সারাদিন খাটাখাটনির পরে সন্ধ্যেবেলাটা তখন আর ভালো লাগে না। আর সোনাকে একটু পড়া দেখাতে হবে, শুয়ে শুয়েই দেখাই পড়াটা, আর সামনে থেকে না পড়তে বসালে। আর দেখুন হাতের কাছে কিছু কিছু জিনিস রাখি, সবসময় তো আর নিচু হওয়া যায় না। আর আজকে আপনাদের দাদা ভাত নেবে, টিফিন বক্সে ভাতটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে চাটাও হয়ে গেছে, আগে লিকার চাটা আপনাদের দাদাকে দিয়ে দিই, আর আমি পরে খাবো। আর আজকের ভিডিওটি বন্ধুরা আর বেশি বড় করব না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর না, আমি টিফিনটা গুছিয়ে দিয়ে নিই, বিস্কুটটা না। আর চা খায় একটা কাপ প্লেট, তাই একটু ধুয়ে রেখে দিচ্ছি, একটু হ্যান্ড ওয়াশ দেয়। শরীর সাথ না দিলে পুরো একদম বেলা গড়িয়েই যায়, শরীর যদি না দেয় বলুন আর কি করা যাবে। আজকে পুরো 5টা আমার বেজে গেল স্নান সারতে সারতে। আর আজকে রান্না করতেও দেরি হয়েছে, অন্যদিন রান্না হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু খাওয়াটা হয়তো দেরি করে খাই। কিন্তু যে এত আস্তে ধীরে কাজ করেছে যে বললাম, শরীর আর দিচ্ছিল না, পুরো বেলা আমার গড়িয়েই গেল। আর এখন এই যে দেখা যাক পরে আমি চা খাবো। আর আপনাদের দাদাই অফিসে বেরিয়েও গেছে। সোনা বাবা বায়না করলে দেখে একটু দুধ চা নোনতা বিস্কুট নিয়েছি, ও আর আমি খাবো, যেহেতু ওকে নোনতা বিস্কুট তো দেওয়া হয় না, তাই একটু